আসসালামু আলাইকুম। বিএসপি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা করার দাবিতে মালদ্বীপে আলোচনা সভা অনুষ্ঠিত। বিস্তারিত মোহাম্মদ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধির রিপোর্ট। আমরা যে এই প্রবাসীরা চিল্লাচিল্লি করি, এই কথাগুলো বলতেছি, আমরা কিন্তু বিগত 4 বছর যাবত আমাদের এই দরজা দাবি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে, আমরা বসাইছি আমাদের এই সবাই পাসপোর্ট করার জন্য যেন রুপিয়া গ্রহণ করা হয়। সবাই ডলার বেতন পায় না ভাই। رب اغفر لي ولوالدينا ومستاذنا ومشايخنا ولمشايخ বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার উদ্যোগে প্রবাসীদের ভোটার করা ও জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোট প্রদান করার ব্যবস্থা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত 11টায় মালদ্বীপের রাজধানী মালে একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা ও মতবিনিময় সভায় মদিনার জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক ও প্রবাসী সাংবাদিক মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি জনাব মোহাম্মদ আলমগীর শিকদার। উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত সকল নেতাকর্মী মালদ্বীপে অতি দ্রুত বাংলাদেশি প্রবাসীদের ভোটার করার কার্যক্রম শুরু করা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোট প্রদান করার ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকার ও বাংলাদেশ নির্বাচন কমিশনের নিকট জোরালো দাবি জানান। একই সাথে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যৌক্তিক 10 দফা দাবি অতি শীঘ্রই বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর ও প্রধান আকর্ষণ হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। প্রধান বক্তা হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ কবির হোসেন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ দুলাল আল মাইজ ভান্ডারী ও প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মানব পাচার প্রতিরোধ বিষয়ক সম্পাদক জনাব জিয়া খা ও জনাব মোহাম্মদ শরীফ। সভায় আরও উপস্থিত ছিলেন মামুন আব্দুর রউফ, আব্দুল আওয়াল, জনাব ইফতি, জনাব আনোয়ার, জনাব ওমর ফারুক, জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন, কাজী তৌহিদুল ইসলাম, মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ বাবুল হোসেন সহ আরও অনেক আমন্ত্রিত অতিথিবৃন্দ ও প্রবাসী সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা ও মতবিনিময় সভা শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও সভা শেষে নিপীড়িত ও নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।